কাঁচা আমের আটি ফেলে দেবেন না। কাঁচা আমের আটির ভিতর থেকে বের হচ্ছে বিশেষ এক ধরনের বাটার, যেটা কালো কুচকুচে মানুষ ব্যবহার করলে 7 দিনে ফর্সা হয়ে যাচ্ছে। বাটার আনতে এখন আর আপনার বিদেশে যেতে হবে না, দোকান থেকে চড়া দামেও কিনতে হবে না, ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। কাঁচা আম বা পাকা আম যে কোনো আটি দিয়ে এই বাটাটা তৈরি করে নিয়ে যাবে। আর এই বাটাটা 7 দিন ব্যবহার করার পরে আপনি একটা 100% নিশ্চিত ফলাফল পাবেন, যেটা দেখলে আপনি চমকে যাবেন। আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর বাটার ঘরে তৈরি করা যায় বিদেশ থেকে না নিয়ে এসে। তৈরি করার জন্য কিছু গোপন টিপস আছে, সেই গোপন টিপস আপনাদের সাথে কেউ শেয়ার করবে না, আমি আজকে আপনাদের সাথে গোপন টিপসটা শেয়ার করেই দিলাম। আমার সাথে থেকে সম্পূর্ণ রেসিপি দেখলে নিশ্চিত এটা যে আপনারা বাটার তৈরি করে ফেলে দিতে পারবেন। আর কখনো ভুল করবেন না, আম খেয়ে আমের আটি আর কখনো ফেলে দেবেন না। পাকা আম বা কাঁচা আম যে কোনো আম থেকে এই বাটার তৈরি হতে পারে। আটি থেকে আমি কিছু কাঁচা আম নিয়েছি আচার করার জন্য, কিন্তু আচার করার আগে এইভাবে আটিটা বের করে নেব। আটি বের করার পরে কিছু প্রসেস আছে, সেগুলো একটু করে দেখলে আপনারাও ঘরে এইভাবে আমার মতো বাটার তৈরি করে নিতে পারবেন, যেটা দিয়ে খুব সহজে রং ফর্সা করা যায়। আর এখন আমি আম থেকে সমস্ত আটিগুলো বের করে নিয়ে উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা তুলে ফেলছি, এবং ভিতরে যে একটা লালচে আবরণ থাকে সেটাও ভালোভাবে তুলে ফেলে পরিষ্কার করে নিতে হবে। আর এইভাবে টুকরো টুকরো করে নিয়ে কেটে নিতে হবে সমস্ত আটিগুলা। আটির গায়ে কিন্তু কোনো রকমই পানি ঠেকানো যাবে না, পানিতে ধোয়া যাবে না। কিন্তু শুধু এই দুইটা আটি নিয়ে নিয়ে এর থেকে আরো অনেক আটি নিয়েছি। আমার বাসায় অনেক ধরনের আচার তৈরি করা হয়েছে, সেখান থেকে আমি ভিতরে এই যে নরম শ্বাসটা আসে সবটা থেকে আমি বের করে নিয়েছি। এখানে আরো আমি বেশ কিছুটা আটির ভিতরে যে শ্বাসটা আসে সেটা বের করবো। এভাবে আম করার সময় আমি এই আমের আটি থেকেও ভিতর থেকে যে শ্বাসগুলো বেরোচ্ছে সেগুলো বের করে নিয়ে যত আচার করেছে একটা আটিরও ভিতর থেকে সাদা অংশ ফেলে দিই। এবং একই প্রসেসে আমি আটিগুলো সমস্ত এইভাবে প্রসেস করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা চুলাইতে পাতিল দিয়ে, পাতিলটা যখন ফ্রি হিট করে গরম হয়ে গেছে তখন 4-5 মিনিট এভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে খুব ভালো করে। বেশ কয়েকটি স্টেপ আছে, সেটা যদি আপনারা ঠিকমতো ফলো না করেন তাহলে কিন্তু ঠিকমতো বাটার তৈরি হবে না। বাটার তৈরি 7 মিনিট এভাবে ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে অ্যাড করে দিতে হবে কোকোনাট অর্গানিক অয়েল। দেওয়া যে কোকোনাট অয়েলটা পাওয়া যায় সেটা না, এখানে কিন্তু খাঁটি কোকোনাট অয়েলই দিতে হবে, না হলে কিন্তু বাটার হবে না। এখন আমি 1 কাপ পরিমাণ অর্গানিক অয়েল ব্যবহার করেছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব, একটু সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে। অ্যাড করার পরে দেখবেন ভিতর থেকে এরকম পানি বের হচ্ছে বুদবুদ করে। আটির ভিতরে একটু পানি থাকে, সেই আটির পানিটা এভাবে বের হচ্ছে। একটু সময় নিয়ে ভালোভাবে নাড়তে হবে, নাড়া কিন্তু একেবারে বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর আটির ভিতরে যে অংশটা আছে তেলের সাথে সেটা যেন ভেজে একবারে মুসমুসে হয়ে যায়। আমি জাল করে চুলার পরে ঠান্ডা করতে দিয়েছি, গরম গরম অবস্থায় ঢালা যাবে না। আমি এইভাবে একটা ছাকনার সাহায্যে সেঁকে নিচ্ছি, আর তেলটা যে কত ঘন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, ভিতর থেকে একটা ক্রিমি ভাব এসছে। এই তেলটাকে আমি একদম সেম বাটারের কালার দেওয়ার জন্য এখানে কিছুটা স্যাফরন ব্যবহার করেছি। স্যাফরন ব্যবহার করে আমি এভাবে একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে 3 ঘন্টা রাখার পরে আমি বের করে দেখাচ্ছি কতটা জমে গিয়েছে আর ভিতর থেকেও কতটা ক্রিমি ভাব এসে গেছে। যদি এত কম দামে এত কম সময়ে বাটার তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয়। আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। বাটার যদি আপনি নিয়মিত 7 দিন ব্যবহার করেন তাহলে কালো কুচকুচে মানুষও খুব সহজে ফর্সা হয়ে যাবে, এটা কিন্তু 100% নিশ্চিত।